আম দেখো শুধু। টমেটো কত করে কাকু? টমেটো 520 টাকা। আগে যখন ইলেকট্রিকের লাইন ছিল না, সেই সময় কিন্তু বাড়িতে কেরোসিন পাওয়া যেত। এখন ইলেকট্রিক লাইন এসে বাড়িতে কেরোসিনই পাওয়া যায় না। কেরোসিনের দামও অনেক বাড়ি দিয়ে। চলো ফটফট করে পড়ছে দেখো। সো হে গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। যাই হোক, এখন ঘড়ি কাটার সময় হয়ে গেছে 10:49। আজকে ঘুমতে উঠতে এতটাই লেট হয়ে গেল। কি হয়েছে, সকালে উঠেছিলাম, উঠে আবার শুয়ে পড়েছি। মশারি তুলে দিয়েছি, তুলে দিয়ে আবার শুয়ে পড়েছি, শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুম দিয়ে উঠতে এখন 11টা বাজতে যাচ্ছে, 11টার সময় ঘুমিয়ে উঠছি। এখন আমার ফার্স্ট কাজ যেটা আছে সেটা হলো উঠতে হবে। উঠে এখন ব্রাশ ট্রাশ করতে হবে, তার কারণ লেট হয়ে গেছে যেহেতু, কাজ বাজ প্রচুর আছে। যাই হোক, চলো আজকে ভিডিওটা তাহলে এখান দিয়ে স্টার্ট করছি। এখন গিয়ে আমি ব্রাশ ট্রাশ করি, পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। চলো। A few moments later. আগের দিন তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম না, আমাদের গেটের পাশে একটা গাছে শুয়োপোকা হয়েছিল। গাছে বহুত হয়ে গেছে, একদিন বাদে দেখছি প্রচুর হয়ে গেছে। তার জন্য এখন এই যে ঠাকুরদা একটা কাপড় আর বাঁশ নিয়ে এসছে, এগুলোকে পুড়াতে হবে। দেখো আমি দেখো কেরোসিন এনেছি। এই কেরোসিনটা আমরা সেই পিকনিক করতে গেছিলাম একবার নদীর সাইডে, সেই সময় কেরোসিন নেওয়া হয়েছিল, সেই কেরোসিন রয়ে গেছিল একটু। আগে যখন ইলেকট্রিকের লাইন ছিল না, সেই সময় কিন্তু বাড়িতে কেরোসিন পাওয়া যেত। এখন ইলেকট্রিক লাইন এসে বাড়িতে কেরোসিনই পাওয়া যায় না। কেরোসিনের দামও অনেক বাড়ি দিয়েছে। ওইটাই পুরাও না, ওই তো বাচ্চা সব পুরো ডালটা ভর্তি হয়ে গেছে। ওই দিকে দেখাই। ও আচ্ছা আচ্ছা, ওইগুলো বড় আর উপরেগুলো ছোট ছোট। ওই ডালটাতে ভর্তি ছিল বড় বড়, ঠিক আছে। এখান থেকে বেরোতে গেলেই কিন্তু গায়েটায় পড়বে, আর গায়ে পড়লে তখন বুঝতে হবে সমস্যা হবে। জোড়া জোড়া কেরোসিন হবে বল। ঘোরাও ঘোরাও, ওইদিকে ঘোরাও। একটুখানি আছে, আবার শব্দ বাদের কি। চল মশালে দেবো এবার আগুন। চলো। শুয়োপোকার বংশ নির্বংশ হয়ে যাচ্ছে একদম। এই নিচের গুলো আগে দাও ঠাকুরদা, নিচের গুলো বড় আছে। ফটফট করে পড়ছে দেখো। নিচে উপরে গুলো করো। এই গাছটা কেটে দিলে তো হয়, এই জিউলি গাছে শুয়োপোকা হয় প্রচুর। শুয়োপোকা, হ্যাঁ গো। চলো হয়ে গেছে, থাক থাক ওইভাবে থাক। মিশন কমপ্লিট। শুয়োপোকার বংশ নির্বংশ করে দেওয়া হলো। কি বলতো, গেটের পাশে তো, এবার বেরোতে গেলে গায়েটায় যদি পড়ে না খুব সমস্যা, তার জন্য কিন্তু উড়িয়ে দেওয়া হলো। কেরোসিনটা রেখেছিলাম বলে কাজে লেগে গেল। আমরা এখন রাস্তার উপরে ফুটবল খেলছি। এই আস্তে আস্তে, এখন বাজে বিকেল 4:55, আর এদিকে আমরা 4 জন আছি। বাম সাইডে আছে পলাশদা, ডান সাইডে আছে শান্তনুবাবু, আর পিছনে আছি আমি আর তাপসদা। আমরা এখন যাচ্ছি মণিপুর বাজারে। মণিপুর বাজারে যাওয়ার পিছনে কারণ আছে, সেটা তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে আমরা কি কারণে যাচ্ছি মণিপুর বাজারে। ওই তো বড় ঠাকুরের মন্দির।
বড় বাবার প্রসাদ। আজকের আমাদের দিনটা খুবই ভালো, তার কারণ বড় ঠাকুরের প্রসাদ না পাই না। পুজো দিই ঠিকই, কিন্তু বড় ঠাকুরের প্রসাদ ঠিক পাওয়া হয়ে ওঠে না। মণিপুরে যাওয়ার পথে কিন্তু একটা মন্দির পড়ে, প্রচুর লোক হয়েছে, প্রচুর লোক। বলে প্রসাদ খাবো আজকে। আমার সবচেয়ে ভালো লাগে বড় ঠাকুরের প্রসাদের ভিতরে সিন্নিটা। কোথায় প্রসাদ দিচ্ছে? এই এখান দিয়ে তো দেখো এখানে মন্দির, এইটা আজকে এখানে পুজো হচ্ছে। দেখো ফল প্রসাদ নিতাম, কিন্তু ফল প্রসাদের ওখানে প্রচুর লাইন, যার জন্য আমরা সিন্নি খাচ্ছি। হ্যাঁ চলো, আমাদের তাড়া আছে, তার জন্য আর লেট করবো না। এখানে 5 minutes later. এখন চলে এসেছি মণিপুর বাজারে। বাজারে আসার পিছনে একটা কারণ তোমাদের বলেছিলাম না, সেটা বলি আগে। আগামীকাল ছোট করে একটা অনুষ্ঠান আছে আমাদের স্কুল মাঠে, তো সেই অনুষ্ঠানের জন্য আমরা এখন বাজার করতে এসেছি 4 জন মিলে। মণিপুর বাজারে সেরকম একটা আসা হয় না, এইবারে এলাম। আজকে শনিবার, মণিপুর বাজারে হচ্ছে হাট, যার জন্য এসেছি। তো ভিডিওটা তোমরা দেখো, আমরা কী কী বাজার করছি তোমাদেরকে সব কিছু বলবো। আর কী উপলক্ষে আমরা বাজারটা এসেছি সেটা পরে জানতে পারবে নেক্সট ভিডিওতে। দেখলে কি আম দাদা? গাইস আম দেখো শুধু। 9 কিলো 466 গ্রাম, 9.5 ওটাই থাকবে। তিনটে কুমড়ো দিয়ে 9 কিলো 466 গ্রাম হয়েছিল। আরো একটা দেওয়া হয়েছে উপরে, দেখা যাক কতটা হয়। বোম বলে খা কাঁঠাল খা, ওরম বললে হবে না, বলে খা কাঁঠাল খা। আমরা এখন কুমড়ো নেওয়া হয়ে গেল, এখন একটু টমেটো দেখতে। টমেটোর দাম ওই সাইডটা একটু বেশি বলছে, এদিকে একটু দাম। দাদু টমেটো কত করে গো? হ্যাঁ কত বললে দাদু? কত বললে টমেটো? 520, তাই তো? টমেটো কত করে কাকু? টমেটো 520 টাকা। 520। এখানে যে কটা দোকান আছে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা দোকানের উপরে কিন্তু প্লাস্টিক লাগানো। তার কারণ কি বলতো, বর্ষা হচ্ছে যখন তখন, আর এই প্লাস্টিকের নিচে যতক্ষণ দাঁড়িয়ে আছি ভাই পুরো ঘেমে ঘাম গেছে, প্রচুর গাটা গরম লাগছে। কিন্তু বাইরে এখন দাঁড়িয়েছি, তাও ঝিঝির করে বর্ষা করছে। কুমড়ো নিলাম, টমেটো নিলাম, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো নেওয়া হয়ে গেছে। এখন বর্ষার সময় তো বেশি কিন্তু দোকানপাট বসেনি, যে কটা বসেছে তার ভিতরে দেখতে হবে। আর কিছু জিনিস আমাদের বাকি আছে, নিয়ে তোমাদেরকে ফাইনাল জানাবো কী কী নিয়েছে। A few moments later. যাই হোক, মোটামুটি আমাদের এখন বাজার করা কমপ্লিট। এখন বাড়ির দিয়ে চলে আসছিলাম, ঠিক আছে। বাজারের মিডিল পথে এসে শুনছি যে সেই কুমড়ো তারপর টমেটো নিয়েছিল, ওগুলো ওই দোকানেই ফেলে দিয়ে চলে এসেছি। কারণ এই বাজারের ব্যাগ নিয়ে আমি তারপর দাঁড়িয়ে আছি, আর শান্তনুবাবু আর পলাশদা গেছে মাল আনতে। আমাদের এইখানে মণিপুর বাজারে একটা এটিএম নতুন হয়েছে, দেখো ওই যে গলির ভিতরে দেখতে হবে, এগুলো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। ওই দেখো আসছে ছেলেপুলে, কি অবস্থা। দাও তো ব্যাগ দাও, দাও দাও, ধরো এই সাইডে ধরো। আমরা কিন্তু একটা বড় দায়িত্ব পালন করছি, ঠিক আছে। সব কিছু তোমরা পরে জানতে পারবে কিসের জন্য আমরা এইসবগুলো করছি, পরে তোমাদেরকে তো খুলে বলবো। আর ফোন এসছে রে। এই আজকে কি সব ভুলে ভুলে চলে যাচ্ছি নাকি বলতো আমরা? এই সাইকেল ভুলে চলে এসছে তাপস দা, আবার চলে এসছি, এবার বাড়ির দিকে রওনা দেবো। এটা আমার সাইকেলে নিচ্ছি। হ্যাঁ কি রাস্তা ভাই, এইটুকু আর রাস্তা ঠিক করলো না।
রাস্তার দুই সাইডে জল জমে আছে, আর মিডিলে আবার গর্ত। সবজি বাজার করতেছিলাম, সেই সবজি বাজারের ভিতরে এখনো কিন্তু দুটো জিনিস বাকি রয়ে গেছে। ওগুলো এখন কোথায় পাবে সেটাই তো বুঝতে পারছি না, কেননা কাল হচ্ছে অনুষ্ঠান। চলো ভালো রাস্তা গেলাম, একটুখানি বাজার দিয়ে এই একটুখানি রাস্তা খারাপ রেখে দিয়েছে। চলো বাড়িতে যাই, তো দেখা হচ্ছে পরে। একটু গরম লাগছে। এখন বাজে রাত 10টা 25। আমি শোয়ার জন্য বিছানা করা হয়ে গেছে। দেখো আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, আমার একদম খেয়াল নেই, তার কারণে আমি সে বাজার দিয়ে এলাম। আসার পর একটা নতুন না মুভি এসছে, মুভিটা দেখছিলাম বসে বসে। তারপরে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এই শো বলে এসেছি। তারপরে আমার মনে পড়লো যে আমি তো একটা ভিডিও স্টার্ট করেছিলাম, ভিডিওটা তো শেষ করা হয়নি। যাই হোক, তোমাদেরকে আমি এখন একটা জিনিস দেখাবো। আমার মতো এটা কে কে করো তোমরা একটু কমেন্টে জানিও, ঠিক আছে? দেখো এইখানে একটা বক্স আছে, আর এই যে একটা চার্জার। এই বক্সটার আসলে কি হয়েছে জানো তো, বক্সটার ব্যাটারি খারাপ। তো এই বক্সটা আমার একমাত্র কাজে আসে রাত্রে ঘুমানোর সময়। চার্জে গুজে দিয়ে ওটা গান চলে, এখনো পর্যন্ত গান চলছে। দেখো লাইট জ্বলছে, ওখানে সিগন্যাল মারছে লাইট, দেখতে পাবে কি হচ্ছে? লাইট জ্বলছে, গান চলে, বুঝতে বুঝতে পেরেছো? গান চলছে, ওইটা সারা রাত চলবে। আমি যতক্ষণ না ঘুম দিয়ে উঠবো সকালে, ততক্ষণ এই গানটা চলবে। এরকম আমার মতো কে কে করো সারা রাত এরকম গান শোনো? আমি কিন্তু হেডফোনে গান শুনি না। এটা আমার কাছে এখানে বাডস আছে, ইয়ারবাডস আছে, কিন্তু আমি ইয়ারবাডস বা কোনো হেডফোন অতটা আমার মাথা দপদপ করতে লাগে, যার জন্য এই বক্স চলে। তোমরা আমার মতো কে কে এরকম করো একটু কমেন্টে জানিও। চলো, ঘুম পেয়েছে, প্রচুর ঘুম পেয়েছে। আজকে কেন কি যেন ঘুম পাচ্ছে। আমরা 10:30টার দিকে ভাত খাই, আমি আর ঠাকুরদা করে রাতের খাওয়া এখন 10টা 10:30টার দিকে করে খাওয়া দাওয়া করি। আজকে যেন ঘুম ঘুম পাচ্ছে, খুব মাথা খুব টিপ টিপ করছে। যেই সময় খাওয়া দাওয়া করি সেই সময় আজকে শুয়ে পড়বো তাড়াতাড়ি। যাই হোক চলো, এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে চলো আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।